হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে নকশি পিঠা কিভাবে তৈরি করে তাই রেসিপিটি দেখাবো। এই রেসিপিটি খেতে অনেক মজা, দেখতে যেমন সুন্দর, খেতে অনেক ভালো লাগে। না ধরতেই পড়ে যায়, দেখেন মুখ দেওয়ার মাত্রই মিশে যায়। এই পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে। আমার এই রেসিপিটি দেখে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন, আর একটি সাবস্ক্রাইব করে দিবেন আমার এই নকশি পিঠাটি আপনাদের কাছে ভালো লাগলে। নকশি পিঠা বলে বা ফুল পিঠা বলে, এই পিঠাগুলো ধৈর্য সহকারে বানাতে হয়, দেখতে হয়। আর বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করে আপনারা বানাবেন, দেখবেন, খাবেন বানিয়ে। প্রথমে আমি চালের গুঁড়োগুলো নিয়ে নিলাম। চালের গুঁড়ি একটি বলের মধ্যে নিয়ে ভালো করে স্বাদ মতো নুন দিয়ে মিক্স করে নিব। সবগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। আর এদিক দিয়ে আপনি পানিটা বসাই দিবেন। পানিটা অনেকক্ষণ ফুটতে হবে, সিদ্ধ হতে হবে। তারপর এই গুঁড়িগুলো ভালো করে বল বানাতে হবে। ভালো করে বল বানিয়ে সিদ্ধ পানিটার উপরে ছেড়ে দিবেন, তাহলে ডো বানাতে অনেক সুন্দর হবে। এখন আমি বলগুলো বানিয়ে নিলাম। এখন পানির মধ্যে দিয়ে দিব। সিদ্ধ পানির উপরে দিয়ে 3 মিনিট আমি ঢেকে দিব। আবার বলগুলো বানায় নিব। সবগুলো একসাথে দিয়ে 40 থেকে 45 মিনিট আমি সিদ্ধ করব ভালো করে। তারপরে নামিয়ে সবগুলা বল ভেঙে নিব। সবগুলা বল ভেঙে ভালো করে ভেঙে নিতে হবে। এভাবে ভেঙে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে ঠান্ডা হয়ে যাবে। এখন আমি পরিমাণ মতন পানি দিব, ডোটা যাতে শক্ত বা নরমও না হয়। এভাবে পরিমাণ মতন পানি দিতে হবে। আমার ডো বানানো শেষ। ভালো করে গুঁড়িটা মথতে হবে। এখন আমি একটি পলি দিয়ে ঢেকে দিব। আপনারা চাইলে পাতলা কাপড় দিয়ে ভিজিয়ে চিপে পানি ফেলিয়ে ডোটা ঢেকে রাখতে পারেন, তাহলে উপর দিয়ে আর শক্ত হবে না। এখন আমি লুচি বানিয়ে নিব। পরিমাণ মতন ডো নিয়ে লুচি বানিয়ে নিব। উপরে তেল দিয়ে দিব। বেশি জোরে ডলা দেওয়া যাবে না। বেলুন দিয়ে হালকা হালকা করে চাপ দিতে হবে। বেশি পাতলাও করা যাবে না, বেশি দলও করা যাবে না। আমি নুডলসের প্যাকেট নিয়ে নিলাম। আপনারা চাইলে অন্য প্যাকেটও নিতে পারেন। এখন আমি একটি ক্যাপের সাহায্যে গোল করে নিলাম এবং খেজুর কাটার সাহায্যে আমি গোল করে নিব। আপনারা চাইলে মগ দিয়েও করতে পারেন, কাপ দিয়ে করতে পারেন, চিরুনি কাটা দিয়েও করতে পারেন। আমি খেজুরের কাটার সাহায্যেই বানাই নিব সূর্যমুখী ফুল। এভাবে এক এক করে কাটাগুলো উঠাই নিব। ধৈর্য ধরে এই কাজটি করতে হবে, অনেক সুন্দর হবে। এই পিঠাগুলো খেতেও অনেক ভালো লাগে। এভাবে টিন কেটে চেপে চেপে কেটে নেবেন। এখন আমি আরেকটি লাভ বানিয়ে নিব। আপনারা চাইলে অন্য ফুলও আঁকতে পারেন। এভাবে ফুলটি উঠাই নিব খেজুর কাটার সাহায্যে। এখন কত সুন্দর হয়ে গেছে।
এখন আমি একটি কয়লাকে নিব। এই কয়লা আঁকা শেষ। এখন আমি টিন ভাঙ্গা দিয়ে কাঁটাটা উঠাই নিলাম। দেখেন গোল করে গোলের ভিতরে আমি ডিজাইন করে ফেললাম, একটি ফুল এঁকে ফেললাম। এভাবে উড়াতে হবে, তাহলে অনেক সুন্দর হবে। এভাবে ট্রাই করবেন, তাহলে অনেক সুন্দর হয়ে যাবে ফুলগুলা। আমি কিন্তু এখানে চিরুনি ভাঙা নিই, শুধু খেজুর কাটা দিয়েই সব কিছু করা যায়। কাটা বাদে পিঠা বানানো যাবে না, সুন্দর হবে না। এখন আমি একটি প্যানের মধ্যে তেল বসাই দিলাম। এই পিঠাগুলো ভেজে নিব। প্রথম আমি ভেজে নিব কাঁচা থাকতে, তারপর ভাজার পরে একদিন বা দুদিন বা 1 মাস বা 1 বছর পরও আপনারা এই পিঠাগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। কিন্তু একদিন পরও হলেও এই পিঠাগুলো ভেজে খেতে পারবেন শিরার দিয়ে। এই যে আমার ভাজা শেষ। এমন সাদা সাদা করে ভাজতে হবে, বেশি লাল করে লালে তাহলে পুড়ে যাবে। এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব। আমার ভাজা শেষ, আমি পরের দিন ভেজে নিলাম। এই যে এইভাবে আমি গুড় শিরার মধ্যে দিয়ে দিলাম। গুড় শিরাটা আপনারা পাতলা করতে পারবেন না, বেশি ঘন করতে পারবেন না, মিডিয়াম করে করতে হবে, তাহলে পিঠাটার ভিতরে মিঠাই যাবে। দেখেন এখন আমার পরিবেশনের পালা। কত সুন্দর হয়ে গেছে। এই পিঠাগুলো খেতে অনেক মজা, মুখ দেওয়ার সাথে সাথে মিশে যায়। দেখেন আমি না ধরতেই ভেঙে যাচ্ছে, ধরার লাগে না, ধরলেই ভেঙে যায়। পিঠাগুলো শিরার থেকে উঠানো যায় না এভাবে।